আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে বিকাশের ভুল নাম্বারে টাকা চলে গেলেও আপনার টাকাটা রিটার্ন করতে পারবেন। তো এর জন্য জাস্ট আপনারা আপনার টাকা বিকাশ অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনি পিন দিয়ে জাস্ট লগ ইন করে নেবেন। তো আমি পিন দিয়ে লগ ইন করছি। লগ ইন করার পর এইখানে যে আমি যে সেন্ড মানিতে এটা ক্লিক করবেন। সেন্ড মানিতে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন তো একটা সেন্ড মানি নাম্বার আমি এখানে একটা বসিয়ে দিচ্ছি সিম্পলি জাস্ট আমি এখান থেকে একটা নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি। যাই হোক একটা আমি ভুলভাল একটা নাম্বার দিয়ে দিলাম। তো এবার জাস্ট আমি হ্যাঁ সঠিক দিয়ে দিলাম। তো এই নাম্বারটাতে বিকাশ করা আছে, তো আমি একটু স্কিপ করতেছি। তো যাই হোক আমি জাস্ট এই নাম্বার জাস্ট আমি যদি 500 টাকা পাঠাই আপনাদের জন্য, জাস্ট আমি 500 টাকা পাঠিয়ে জাস্ট আমি আমার বিকাশ অ্যাকাউন্টের পিনটা এখানে বসিয়ে দেওয়ার পর জাস্ট এখানে ট্যাপ করে যখন ধরে রাখবেন তো তার কাছে সেই টাকাটা চলে গেল। তো এখন আপনারা আবারও সেন্ড মানিতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন পাঠানো রিকোয়েস্ট পাঠানো অব্যবহার করে। যদি আপনি যে নাম্বারে টাকা পাঠিয়েছেন তিনি যদি বিকাশ তার নামে যদি বিকাশ খোলা না থাকে তো আপনি এখান থেকে বিকাশ অ্যাপ থেকে বাতিল করতে পারবেন। তো বাতিল করার জন্য জাস্ট এখানে বাতিল লিখে আপনি কি এই সেন্ড মেসেজ রিকোয়েস্ট বাতিল করতে জাস্ট হ্যাঁ করে দেবেন। তো হ্যাঁ করার সাথে সাথে আমার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে গেছে। তো আমি লেনদেন জমার তথ্যগুলো আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সেন্ড মানি 500 টাকা করছে, আমাকে সেন্ড মানি 500 টাকা রিভার্সাল দিল। অথবা আপনাদের যদি কারো বিকাশ কার নাম্বারে টাকা চলে যায় তো আপনারা জাস্ট কী করবেন, আপনারা বিকাশের হেল্পলাইন 16247 কল দিয়ে বলবেন। তো তারা আপনার টাকাটা রিটার্ন করার একটা রিকোয়েস্ট রাখতে পারবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।